হ্যাঁ, আলটিমেট একটা গুড নিউজ তোমাদেরকে দেবো বলেছি। মানে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। হ্যাঁ, জীবনের নতুন অধ্যায়, সেই অভিজ্ঞতা তো তোমাদের সাথে আমি শেয়ার করছি। ও হেলথে জব করে এই সময়। কংগ্রাচুলেশনস। নমস্কার সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে আমার সাথে মানে এই ভিডিওতে আমি একা নই, তন্ময়ের সঙ্গে আছে। তোমরা মোটামুটি তন্ময়কে অনেকেই চেনো, আমার ভিডিওতে দেখতে পাও অবশ্যই। তো আজকে আমি ওকে মানে পুরোপুরি ভিডিওতেই নিয়ে এসেছি। আর আজকে আমি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে চাই, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস আমার জীবনের, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তো দেখো, আমি তো আমার চ্যানেলে তোমাদের সাথে আমার অনেক কাজের পাশাপাশি আমার অনেক ডেইলি ব্লগ বা যে কোনো কিছু স্পেশাল মুভমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করে থাকি, সেটা তোমরাও জানো। তো আজকে আমার এই শিউরিপাড়ের ছোটোখাটো গল্প কথায় আমি আমার জীবনের সেই আমার ভীষণ ভীষণ একটা মুহূর্তের গল্প তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ওই জন্য আমি তন্ময়কেও আমার সঙ্গে এনে বসিয়েছি। যাই হোক, আমরা দুজনে মিলে সেটা শেয়ার করব। সেটা শুনে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো হ্যাঁ, আলটিমেট একটা গুড নিউজ তোমাদেরকে দেবো বলেছি। সেটা হচ্ছে, দেখো, আমাদের মানে দুজন আমরা বসার কারণ এটাই, কারণ আমাদের জীবনের আবারও একটা মানে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। হ্যাঁ, জীবনের নতুন অধ্যায় কেন বলছি, দেখো আমরা দুজনেই মোটামুটি তো দুজনেই মানে জব করছি, গভর্নমেন্ট সার্ভিস করি। আর আমাদের দুজনেরই বিয়ে হয়েছে 3 বছর হলো। তো বিয়ের পরে মানে ভাবছিলাম যে এবার হয়তো মানে নতুন কিছু ভাববার সময় এসেছে। যাই হোক, মানে আমাদেরকে তো অনেকে অনেক রকম কথাও বলে যে আমরা নাকি ঘুরে ঘুরেই বেড়াই বা অনেক কিছু শুনতে হয় অনেকের কাছ থেকে আর কি বিয়ের পরে। তো আমরা সত্যিই খুব দুজনের মানে ওর ছুটি থাকলেও আমি সেভাবে ছুটি পাই না, তবুও মানে ছুটি যেগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা দুজনে প্রচুর প্রচুর ঘুরেছি এই 3 বছরে। মানে মোটামুটি আমাদের খুব পছন্দের জায়গা। অনেক জায়গাতে দূরে দূরে অনেক জায়গাতে রাজস্থান, কাশ্মীর, ওগুলো সব তোমরা দেখেছো। তো যাই হোক, তো প্রায় 3 বছর ধরে ঘোরাঘুরির পর এখন একটু বিশ্রামের সময় এসছে। এবং কোন পরিপ্রেক্ষিতে এই অবকাশ, সেটা শিউলি বলবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখো, যে আমরা ভাবছিলাম যে এবার বোধহয় আমাদের নতুন কিছু মানে প্ল্যান করার সময় এসে গেছে। তো আলটিমেট সেটা ভাবার পরেই আমাদের পুরোপুরি যখন 3 বছর আমাদের বিয়ের কমপ্লিট হলো, তো তারপরেই আমরা প্ল্যান করলাম যে না, এবার আমাদের নতুন কিছু ভাবতে হচ্ছে। তো যাই হোক, 2 মাসের মধ্যেই মোটামুটি আমরা সেই সুখবরটা মানে তোমাদেরকে দিতে চলেছি যে সেরকমই একটা মুভমেন্টে সামিল আমরা হচ্ছি। আর সেই অভিজ্ঞতা তো তোমাদের সাথে আমি শেয়ার করছি ভিডিওতে। দেখো, মানে এটা এমন একটা অভিজ্ঞতা জীবনে যেটা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। যারা জীবনে প্রথমবার এই অভিজ্ঞতার হয়তো সম্মুখীন হয় তারা বুঝতে পারবে যে কতটা মানে আলাদা একটা অনুভূতি হয়, সেটা মানে ভাষায় বোঝানো যায় না। তো যাই হোক, তোমরা অনেকেই হয়তো কিছুটা আন্দাজ করতে পারছো। আমি তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে তোমরা অনেকেই মানে নতুন কারেন্ট আপডেট ভিডিও চাইছিলে আমারই এনএম নিয়ে, তো আমি দিতেও পারিনি সেভাবে। আমি সেই ভিডিওতে কিন্তু তোমাদের বলেছিলাম যে অলরেডি আমি 1 মাস মেডিকেল নিয়েছি। তো অনেকেই আমি জিজ্ঞাসা করেছিলে এতদিন কি এই চাকরিতে মেডিকেল পাওয়া যায়, কিন্তু হ্যাঁ, সব পাওয়া যায় যেহেতু এটা গভর্নমেন্ট সার্ভিস। তো আমি নিয়েও ছিলাম 1 মাস মেডিকেল। তো কি পারপাসে নিয়েছিলাম আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি। ফাইনালি 3 বছর অপেক্ষা করার পর আমরা 2 থেকে 3 হতে চলেছি। আমরা 2 থেকে 3 হতে চলেছি। শিউলি একটা দারুণ সুখবর আমাদের দিয়েছে বেশ কিছুদিন আগেই, তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো আমাদের নতুন সদস্য আসতে চলেছে আমাদের পরিবারে। তো তারই প্রাথমিক পর্বে এখন আমরা আছি। তো এখন যথেষ্ট সাবধানে ওকে থাকতে হচ্ছে। তো সেই জন্য মেডিকেল লিভও নিয়েছিল। এছাড়াও যথেষ্ট বিশ্রামে বাড়িতে থাকতে হচ্ছে এবং সকলে ওর কেয়ার করছে। ওর আলাদা ডায়েট ওকে ফলো করতে হচ্ছে, ডক্টর প্রেসক্রাইব মেডিসিন ওকে নিয়মিতভাবে নিতে হচ্ছে, আরও বিভিন্ন সমস্ত কিছু নিয়ম মেনে চলতে হচ্ছে। তো ওকে তো এই সমস্ত নিয়ম মানতেই হচ্ছে, কিন্তু পাশাপাশি কিন্তু যারা ওর কাছের মানুষ, যারা ওর বাড়ির সদস্য, তাদেরকে কিন্তু একটা মোটামুটি একটা নিয়মের মধ্যে চলে আসতে হয়েছে। যেহেতু ওকে
একদম ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমোতে যাওয়ার আগে অবধি অনেক কিছু বিষয় প্রয়োজন হয়। তো সেগুলো সবাই আমরা আমাদের যার যেরকম রেসপন্সিবিলিটি রয়েছে সেই হিসেবে আমরা সেগুলো দেখছি। তো আগে বাকিটা শিউলি বলবে। তো শিউলির কেমন অনুভূতি হচ্ছে এখন, ও হেলথে জব করে, এই সমস্ত বিষয়গুলি নিয়েই এখন মূলত কাজ। যখন নিজে ও মা হতে চলেছে তখন ওর ভিতরে যে একটা আলাদা ফিলিংস হবে সেটা অবশ্যই তোমাদের বোঝা দরকার বা জানা দরকার। না দেখো, ট্রেনিং থেকে আমরা দেখে আসছি যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে, আর যখন জব পেলাম আমার মোটামুটি তো তোমরা জানো 8 বছর জব কমপ্লিট হয়ে গেল। তো ছোট্ট ছোট্ট পুচকেগুলোকে আমরা ইঞ্জেকশন দিই, আসে তো দেখি বেশ ভীষণ ভীষণ ভালো লাগে। মানে আমি তো এখনো ভাবতে পারছি না সেই মুহূর্তটাকে। মানে যখন এই খবরটা মানে আমি নিজে দেখলাম, যখন আমি টেস্ট করলাম, তো যখন দেখলাম যে হ্যাঁ আমরাও মানে হতে চলেছি 2 থেকে 3, মানে এই আনন্দটা মানে এতটাই কি বলবো। এবার যদিও এখনো অনেক অনেক জার্নি আমাদের এখনো বাকি রয়েছে অবশ্যই, তবুও মানে সবটা নিয়ে আনন্দ তো হচ্ছি, অনেক ভয়ও আছে সঙ্গে। তো সবটা নিয়ে এগিয়ে যেতে হচ্ছে। আর বিশেষ করে সঙ্গে তো আমাদের এরকম ডিউটি, তোমরাও জানো আমাদের ডিউটির মানে কেমন চাপ, সেটা তো বুঝতেই পারছো। তো সবটা নিয়ে একটা সব কিছু মিলে একটা মনের মধ্যে তো মানে চলছেই যে যাই হোক, তবে মনে হয় সবটাই ঠিকঠাকভাবে যেন হয়। তোমরা অবশ্যই মানে পাশে থেকো। আর আমার মনে হলো যে আমি মোটামুটি আমার জীবনের ভালো ভালো মুহূর্তগুলো যখন তোমাদের সাথে শেয়ার করি, তখন এটা হলো তোমাদের সাথে শেয়ার মানে করলে হয়তো তোমরাও খুশি হবে আর আমার নিজেরও ভালো লাগবে। তো তাই আমি আজকে একটু অন্যরকম কাজের বাইরে দুজন মিলে এসেছিলাম আমাদের এই মানে খুব খুব সুন্দর মুহূর্তের খবরটা দিতে। মানে আলটিমেট আমরাও হতে চলেছি, মানে এটা সত্যি আমি নিজেও যেন বিশ্বাস করতে পারছি না। আর দেখো, এটা যেদিন প্রথম জানতে পারলাম তো সেদিন তো ভীষণ ভীষণ ভালো লাগলো। আর মনে হলো যে বাড়ির সবাইকেও যেমন জানালাম, সবাই সকলেই খুব খুব খুশি হয়েছে। মানে সেই বিশেষ মুহূর্তের কিছুটা অংশ আমি ধরে রাখার চেষ্টা করেছিলাম। যেদিন এটাই হচ্ছে সেটা, যেদিন আমি প্রথম মানে টেস্টটা করি অনেক ভয় ভয় মানে অনেক কিছু আশঙ্কা নিয়ে ফার্স্ট এই টেস্টটা করি। তো আমি একা একাই প্রথম সেদিন টেস্টটা করলাম। প্রথমবার এই কিটে আমি টেস্ট করছিলাম, তো মনে মনে অনেক কিছু হচ্ছিল। তো দেখো, প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি ইউরিনের ফোঁটা। তো তারপর এই যে অপেক্ষা করছিলাম এখানে যে কি বেরোয় এটা মনে হচ্ছিল। এই হচ্ছে তার আলটিমেট রেজাল্ট। এটা যখন দেখলাম তখন যে কীরকম একটা অনুভূতি হচ্ছিল সত্যি সেটা মানে বলে বোঝাতে পারবো না। আর দাগ দুটো মানে পুরো স্পষ্ট ছিল, মানে কোনো কনফিউশনের জায়গায় ছিল না। যাই হোক, আমি পরপর দুটো কিটে তাই টেস্টটা করলাম। প্রথমে একটা করার পর আবার একটা করলাম। আর তারপরে এই যে তন্ময়কে সকাল সকালই নিয়ে চলে এসছি ওর কাছে আমি দেখাতে। আর তারপরে মনে হলো যে এই যে মানে যখন জানলাম নিজেরা একটু এই টাইমটা মানে একটু মানে এই ধাতস্থ হয়ে যেন মানে নিজেদের মধ্যে এই ব্যাপারটাকে মানে অনেকেই প্রথমেই হয়তো বলে দেয় বা কিছু, কিন্তু আমাদের মনে হলো আমরা নিজে আগে ধাতস্থ হই জিনিসটাতে। তো তারপর তোমাদের সাথে আমি শেয়ার করবো, তো ওই জন্যই আমি এখন এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। মোটামুটি সবটা মিলিয়ে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগছে। তো দেখো, আর একটা কথা বলি, অনেকেই যখন 3 বছর হয়ে যাচ্ছে তখন অনেকেই আমাদেরকে তাড়া দিচ্ছিল, আমাদের আশেপাশের মানুষজন থেকে শুরু করে মানে অনেকেই বলছিল যে হ্যাঁ অনেকদিন তো বিয়ে হলো। এই ব্যাপারটা হয়তো অনেকই তোমাদেরকেও কম বেশি অনেকই শুনতে হয়। তো দেখো, অনেকে হয়তো এটা পছন্দ করে যে বিয়ের পরে পরেই মানে বেবি প্ল্যানিং করে ফেলে বা নেয়, কিন্তু আমরা এটাতে কোনোদিনই মানে দুজনেই আমরা পক্ষপাতিত ছিলাম না। যে আমরা ভেবেছিলাম যে মোটামুটি আমরা যেহেতু আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ, তো আমরা মোটামুটি নিজেদের মতো করে অন্তত পক্ষে দুজনে আগে চলি, তো তারপর আমরা মানে ভাববো অন্য কিছুর কথা। তো আমরা কিন্তু আমাদের নিজেদের সিদ্ধান্তে কিন্তু অনড় ছিলাম।
তো যে যাই বলুক আমরা কিন্তু সেটা কখনো ভাবিনি। আর যাতে আমাদের মানে কোনোদিন আফসোস না থাকে, মানে অনেকেই দেখো বিয়ের পরে পরেই প্ল্যানিং করে, অনেক কিছু আফসোস হয়তো রয়ে যেতে পারে, কিন্তু আমরা এটা ভেবেছিলাম যে আমরা যেখানে যা ইচ্ছা ঘোরা ফেরা সমস্তটা নিজেদের মতো করে আগে কাটিয়ে ফেলি, আগে দুজনটাকে নিজেরা উপভোগ করি, তো তারপরে আমরা আবার নতুন প্ল্যান করতে পারবো। তো সেই হিসাবে কিন্তু আমরা কিন্তু সেভাবেই প্রথম থেকে কিন্তু আমরা সেভাবেই চলেছি। তো এটা ভেবেই আরো ভালো লাগছে, মানে ভগবানের সত্যি অশেষ কৃপা, অবশ্যই এটা কিন্তু মানে অমান্য করা যাবে না, যে ভগবান না চাইলে সত্যি হয়তো কিছু হয় না। আর আমরা ভেবেছি বলি যে হবে, এরকম তো ব্যাপার না। তো দেখতে দেখতে বিয়ে যখন 3 বছর হয়ে গেল, আমরা ভাবলাম যে না আর আমাদের কোনো মানে আক্ষেপের জায়গা নেই মোটামুটি। তো তখনই আমরা এই প্ল্যানটার কথা ভাবলাম। আর যাই হোক, ভগবানের ইচ্ছা ছিল বলি, দেখো জীবনে তো অনেক সমস্যা থাকে, আর সবারই এখনকার দিনে কম বেশি শারীরিক কোনো না কোনো সমস্যা থাকে। তো ভয় তো নিজেদের মনের মধ্যে ছিলই, যে 3 বছর হয়ে গেল, অনেকেই বলছিল যে এক্সট্রা একটু বেশি হয়ে যাচ্ছে, এগুলো তো অনেক রকমের প্রশ্ন একটু মনে হচ্ছিল। কিন্তু আলটিমেট যখন মানে এটা টেস্ট করলাম, ভীষণভাবে ভালো লাগলো, যে মানে ভীষণ একটা ভালো অনুভূতি। আমি তোমাদেরকেও বলবো তাই, যে দেখো সব ঠিক সময়ের জন্য হয়তো অপেক্ষা করতে হয়, অনেকেরই অনেক রকম সমস্যা থাকে, তাতে দেখো অনেক রকম ফেজের মধ্যে দিয়ে যেতে হয়, এটা ঠিক কথায়। আর এই ব্যাপারটা তো একটা মানে খুব এখনকার দিনে অনেক সমস্যা মেয়েদের। তো সেক্ষেত্রে বলবো যে দেখো সঠিক সময়ের অপেক্ষা তো করতেই হবে, এটা অবশ্যই আমি বারবার বলছি, যে তাই যখন ঠিক সময় হবে দেখবে সব কিছুই ঠিক হয়ে যাবে। এটা মানে খুব আমার মতে মনে হয় যে সব কিছু হয়ে যাবে। যাই হোক, আমাদের দুজনেরই এখন অনেক দায়িত্ব মানে বাড়তে চলেছে। সেটাই তন্ময় তো আরো কেমন লাগছে বলো? দায়িত্ব বাড়তে চলেছে, এবং এতদিন পর্যন্ত আমরা অনেক আবদার করেছি, তো আমাদের কাছে আবদার করবে এমন একজন আসতে চলেছে। তো অবশ্যই চিন্তার টেনশন থাকছে সবসময়, কারণ অনেকটা পথ এখনো চলা বাকি, এবং সব ঠিকঠাকভাবে যাতে হয় সেই মতো আমাদের অনেকটা প্রিকশন আমাদের মেনটেন করে চলতে হবে। আর তোমাদের সকলের ভালোবাসা, তোমাদের সকলের আশীর্বাদ, বাড়ির সকলের ভালোবাসা আশীর্বাদ, এবং সর্বোপরি ভগবানের আশীর্বাদ, সমস্ত কিছুতে আমরা বিশ্বাসী এবং তাতে আশা করছি সঠিক সময়ে আরও একটা ভালো খবর তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমরা। তো ততক্ষণ পর্যন্ত আমরা কি করছি না করছি ইত্যাদি আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো, এই যে সময়টা প্রায় 9 মাস ধরে যে সময়টা, তাতে সেগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করবো যতটা সম্ভব। তো চলো এইভাবে আমরা এগোতে থাকি, আমাদের পরবর্তী একটা বড় পদক্ষেপের দিকে, আমরা পরবর্তী একটা বড় প্রাপ্তির দিকে আমরা এগোতে থাকি। জীবনটা তো একটু হলেও অন্যরকম আমাদের হয়ে যাবেই, মানে অনেকটাই স্যাক্রিফাইস সবসময় থাকছে, এবং হ্যাঁ অবশ্যই নিজেদের কম্প্রোমাইজ এর জায়গাটায় অনেকটা আমাদের আস্তে আস্তে আরও আসতে হবে, এবং সেটা এখন আমরা যতটা দেখেছি, জেনেছি, বুঝেছি, এরপরে যখন আমাদের সাথে হবে তখন সেই অভিজ্ঞতা কী হচ্ছে না হচ্ছে সেগুলো অনেক পরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো তার আগে অবধি আমাদের ডেইলি যে রুটিন আছে, ডেইলি যে লাইফ আছে, তার বিভিন্ন মুহূর্তগুলো সেগুলো তোমাদের সাথে অবশ্যই চেষ্টা করবো যতটা সম্ভব শেয়ার করার। শিউলি বেশি শেয়ার করবে অবশ্যই, আর যতটা সম্ভব তোমাদের আরও অন্যান্য এই জব রিলেটেড যে সমস্ত কোয়েরিজগুলো আছে, হ্যাঁ সেগুলো যতটা সম্ভব ও তোমাদেরকে হেল্প করার চেষ্টা করবে ভিডিও দিয়ে, মেসেজ করে। তো চলো, সাথে থাকো, সঙ্গে থাকো একদম। আর আমাদের এই 2 থেকে 3 হওয়ার গল্পে অবশ্যই তোমরা সামিল হয়েও অনেক যারা বড় আছো তারা যেন আশীর্বাদ করো, এটুকুই আমি বলবো। আর যাই হোক, আজকের মতো এটুকু। তোমরা খুব ভালো থেকো, আরও পরে আপডেট আনার কাজের সম্পর্কে বা আমার জীবনের অনেক নতুন খবর সম্পর্কে আপডেট আনার চেষ্টা করব তোমাদের কাছে। তোমরা খুব ভালো থেকো, আর কেমন লাগলো এই ব্লগ জানিও। আশা করি তোমরাও এই খুশির খবরে খুব খুশি হবে। ওকে, আজকের মতো টাটা।